কিছুদিন আগে আমি গিয়েছিলাম একটা রাজস্থানী দোকানে, আর সেখান থেকে ছোলে আলু টিক্কি চাট খেয়ে আমার এত ভালো লেগেছিল। আমি দোকানের জিজ্ঞেস করলাম কিভাবে বানাতে হয়, ঠিক সেরকমভাবেই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ভীষণই চটপটা খেতে। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়নে সকলকে স্বাগত। আমি এর জন্য দু রকমের ছোলা, দু রকমের মটর নিয়েছি, সেটা রাতভর আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ঠিক এরকম। এখন এটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে অল্প লবণ, আর আমার এটা ওজন হলো 200 গ্রাম, সেই জন্য বড় 1 কাপ জল দিয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি দেখুন এরকম সেদ্ধ করে নিলাম। একটু বেশি সেদ্ধ করলে কিন্তু খুব ভালোই হবে। দেখুন ঠিক এরকম করে একটু চেপে চেপে আমরা এটা, দেখেছেন, ঠিক এরকম করে আমরা এটাকে রেখে দেবো। আমরা চলে এলাম পরের স্টেপে। প্রথমে যেটা করতে হবে, আমাদের কড়াইটা বসিয়ে বড় চামচের 4 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। ছোলেটাকে আমাদের প্রথমে বানাতে হবে। এখানে নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে, আর তার সাথে হাফ চামচ জিরে, আর এতে নিয়ে নিচ্ছি 1 চামচ হিং। যখন এটা বেশ সুন্দর একটা গন্ধ উঠবে, 30 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে নিলাম 4 চামচ কি হাফ চামচ হলুদ, আর 1 চামচ লাল লঙ্কা, মানে কাশ্মীরি মির্চ। এটা তেলে দিয়ে ভালো করে যদি একটু ভেজে নিন, কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে চাটের। সেই জন্য আমি প্রথমে এটা হলুদ আর কাশ্মীরি চিলিটাকে একটু ভেজে নিলাম। আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ফাইনলি আমি কুচি করে নিয়েছি। এটা পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে আমাদের 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি অল্প স্বাদ অনুযায়ী লবণ, কারণ লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখন নিয়ে নিলাম একটা টমেটো ছোট সাইজের, সেটাও ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে দিলাম। দেখেছেন কি সুন্দর জল বের হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ থেকে। এখন পুরো জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। এখন এই অবস্থায় আমি ছোট চামচের 2 চামচ আদা, শুকনো লঙ্কা আর রসুনের আমি পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো, যতক্ষণ না কাঁচা গন্ধটা রসুনের আর আদার চলে যাবে। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিলাম জিরে গুঁড়ো। ধনের গুঁড়োটা 1 চামচ, জিরেটা হাফ দিলাম, আর লঙ্কা গুঁড়োটা 1 চামচের বেশি, আর অল্প লবণ দিলাম। এই সব কিছু শুকনো মশলা দিয়ে বেশ ভালো করে আবারও কষিয়ে নিলাম। এখন দিচ্ছি অল্প চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে অমিটও করতে পারেন, তবে চিনিটা দিলে ব্যালেন্সটা টক মিষ্টি ভালো হবে। আর এখানে নিয়েছি আমি অর্ধেকটা সেদ্ধ আলু। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আমি এটা দিচ্ছি তার কারণ ছোলের যে তরকারিটা বানাবো সেটা বেশ একটু মাখা মাখা হবে। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি ছোলে আর মটর, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। মশলার সঙ্গে একটু ধৈর্য নিয়ে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আপনারা এটা শুধু টিক্কির চাটের জন্য নয়, আপনারা এটা কিন্তু রাত্রে রুটির জন্য বা সকালে ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন। এখন নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু বেশি জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে কুক করতে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর কালারটা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ড্রাই ম্যাঙ্গো পাউডার, মানে আমচুর পাউডার হাফ চামচ। রাজস্থানি চাট বা রাজস্থানি যে কোনো জিনিসে তো আমচুর পাউডার তো মাস্ট থাকবেই, তবেই না সুন্দর চটপটে টেস্ট হবে। আর এখানে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, আমি কুচিয়ে রেখেছিলাম। ছোলে তো তৈরি হয়ে গেল। এটা হচ্ছে ধনেপাতা আর পুদিনার একটা চাটনি। এই রেসিপিটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। এখন আমরা আলুর টিক্কিটা বানাবো। এই জন্য আমি দুটো আলু, দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর খোসাটাকে ভালো করে পরিষ্কার করে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে আলু ম্যাশারে করে আলুটাকে, দেখুন কিভাবে আমি, দেখেছেন, ম্যাশ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে হাতে করেও করতে পারেন, তবে এটা করলে হাতের মধ্যে লাগবে না বেশ। এরপর আমরা কিছু মশলা নিচ্ছি। প্রথমেই যেটা দিতে হবে লবণ। লবণটা স্বাদ অনুযায়ী, তার সঙ্গে কিন্তু বিট লবণ লাগবে 1/4 চামচ। আর তার সাথে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের থেকে একটু বেশি। আর
এখন দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দেব আর ধনেপাতাও দেবো। তার আগে দিয়ে দিলাম হলুদ, আর দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ, আর এটা হচ্ছে ভাজা মশলা, এটাও হাফ চামচ। এটা জিরেটাকে রোস্ট করে আমি কিন্তু রেখে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা ধনেপাতা অবশ্যই দিতে লাগবে, তবে বাচ্চারা খেলে কিন্তু লঙ্কাটা সেরকম বুঝেই দেবেন। এই সব কিছু দিয়ে এখন কিন্তু হাতে করে বেশ ভালো করে, যেমন করে আমরা আটা মাখি না, ঠিক সেরকম করে আমাদের আলু টিক্কির জন্য মশলাটাকে মেখে নিতে হবে। ব্যাস আমাদের তো রেডি হয়ে গেছে। এখন একটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, সেটা হচ্ছে চালের গুঁড়ো 2 চামচের মতো দিলাম। যদি চালের গুঁড়ো না থাকে আপনারা ব্রেড ক্রামসও দিতে পারেন। আর এখানে আমি দিলাম কি ড্রাই ম্যাঙ্গো পাউডার আর একটু দিয়ে দিলাম। আমাদের টিক্কির জন্য রেডি হয়ে গেছে আলু। হাতে দেখুন আমি একটু তেল নিয়ে নিলাম, তাহলে আমাদের টিক্কিগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। দেখুন আমি কিন্তু মাঝারি সাইজের নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের সাইজ মতো আলু টিক্কিগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন কীভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি একটা। ঠিক এরকম করে দেখুন সাইডটা ফেটে যেতে পারে, তখন কি করতে হবে, হাতের তালুর মধ্যে নিয়ে একটু রোল করে নিতে হবে। দেখেছেন কি সুন্দর হয়ে যাচ্ছে আমাদের আলুর টিক্কিগুলো। ব্যাস আমার আলু টিক্কি রেডি হয়ে গেল। এবার আমাদের আবার গ্যাস স্টোভের কাছে চলে যেতে হবে। আমি এই টিক্কিগুলো কিন্তু শ্যালো ফ্রাই করব, আপনারা ইচ্ছা হলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তার জন্য আমি এখানে 2 চামচ সাদা তেল নিয়ে প্যানটাকে বেশ ভালো করে গ্রিস করে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি টিক্কিগুলো একটা একটা করে বসিয়ে নিলাম। আর এইদিকে আমাদের চাটের যেটা মেন দই, সেটা আমি নিয়ে নিলাম 1 কাপ, তার সঙ্গে বিট লবণ আর অল্প চিনি দিয়ে আমি এটাকে মিশিয়ে রেডি করে রাখছি। আর এইদিকে আলুর টিক্কিগুলো তো আমার হচ্ছে, ওইদিকে আমাদের ওইগুলোকে উল্টে নিতে হবে। দেখছেন কি দারুণ ব্রাউন কালার হয়ে গেছে। আপনারা যে শুধু এটা টিক্কির যে চাট বানাবেন তা নয়, এটা বেশি করে বানিয়েও রাখতে পারেন। আপনারা বার্গারে দিতে পারেন, স্যান্ডউইচে দিতে পারেন, এই বর্ষাকালে বেসন দিয়ে বড়া করেও দিতে পারেন। এবার দেখুন অল্প তেল দিয়ে আমি একটু করে চেপে চেপে দিচ্ছি, তাহলে ভেতরটায় যে কাঁচা ভাবটা থাকবে সেটা বের হয়ে গেলে এটা ভাজাটা ভালো হয়ে যাবে। এবার আমরা ফাইনাল স্টেজে চলে এলাম। আমাদের চাট এখন একদমই রেডি, তবে আমাদের কি করতে হবে, সার্ভ করতে হবে। আমি প্রথমে 2 থেকে 3 হাতা দিয়ে দিলাম চানেটা, ছোলেটা দেখলেন কি সুন্দর দিয়ে দিলাম, তার উপরে আমি টিক্কিগুলো দিয়ে দিলাম, আর আবারও একটু করে ছোলে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমাদের অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। কি কি, একদমই ঠিক। প্রথমেই আমি দই ছড়িয়ে দিলাম খানিকটা, তারপরে দিচ্ছি ধনেপাতা পুদিনা পাতার চাটনি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবেন। আর তার সঙ্গে দিলাম তেঁতুল আর খেজুর দিয়ে একটা চাটনি, এটা আমার দোকান থেকে কেনা ছিল বাড়িতে, সেটা দিলাম। আর ওপর থেকে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, একটু বিট লবণ আর চাট মশলা তো দিতেই লাগবে, আর একটু অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর উপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। কি কেমন লাগলো আজকে ছোলে আলু টিক্কি চাট রাজস্থানি স্টাইলে? আমি জানি আপনাদের খুবই ভালো লেগেছে, আমার তো জিভে জলই চলে আসছে। একটা তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন, আর আমাকে কিন্তু একটা ছোট্ট করে লাইক আর শেয়ার করে নেবেন বন্ধুরা ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে। ওপর থেকে একটু ধনেপাতা সব কিছু দিয়ে আমি 1 চামচ খেয়ে দেখি কেমন হচ্ছে। দারুণ খেতে হয়েছে, আশা করি খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।